এই ওই বাইরে রেলিংয়ে পিলারের আপনি জানেন রং খেলার দিন যেসব রং আমরা ব্যবহারকারী তাতে কত ক্ষতিকারক কেমিক্যাল থাকে? ওই কেমিক্যাল থেকে আমাদের চামড়ার, চোখের বা চুলের ভীষণ ক্ষতি হয়, এমনকি ক্যান্সারও হতে পারে। এছাড়া বাজার থেকে যেসব প্যাকেট করা খাবার বা সবজি আমরা কিনি তাতেও অনেক বিষাক্ত কেমিক্যাল থাকে। এই সমস্যা থেকে বাঁচার জন্য আজ বাতকুল্লা বিজ্ঞান পরিষদের উদ্যোগে বাতকুল্লা সিস্টার নিবেদিতা কেজি স্কুলে একটি ওয়ার্কশপ করা হয়। বিষাক্ত কেমিক্যাল ছাড়া ভেষজ ও পরিবেশ বান্ধব রং কীভাবে করা যায় সেটাই হয়তো হাতে কলমে সবাইকে দেখানো হলো। ছুটির দিনে প্রায় 100 জন ছাত্রছাত্রীও তাঁদের অভিভাবক ও কর্মশালায় উপস্থিত ছিলেন। রং তৈরি করা দেখালেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষিবিদ শ্রী শৈলেন চণ্ডী। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সাব ইন্সপেক্টর অফ স্কুলস শ্রী তারক মণ্ডল। উনি জানালেন, সরকারি স্কুলের সিলেবাসে কর্মসূচি নেওয়া যায় যেটাকে বলা হয় আনন্দ পরিসর। প্রধান শিক্ষিকা মানসী চক্রবর্তীর উদ্যোগে সেই আনন্দ পরিসরে ভেষজ রং শেখানো হলো। স্কুল ইন্সপেক্টর তারক মণ্ডল জানান, এবার দোলে পুরো বাতকুল্লাবাসী এই ভেষজ কেমিক্যাল মুক্ত রং দিয়ে খেলবে, যা শুধু নদিয়া কেন পুরো বাংলাকে পথ দেখাবে। বাতকুল্লা থেকে সুমন আচার্যের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সিঙ্গেল শটে ফুল এলাকাতে একটা ভেষজ রং তৈরির ওয়ার্কশপ করেছিলাম। আসলে আমরা যে রঙগুলো ব্যবহার করি, সামনেই দোল পূর্ণিমা আছে, রং খেলা আছে, সেখানে তো রং ব্যবহার করতেই হবে, কোন রং কিন্তু আমরা কিন্তু বাজারে যে সমস্ত রঙগুলো পাওয়া যায় তাতে প্রচুর কেমিক্যাল থাকে, সেগুলো তো আমাদের প্রচুর ক্ষতি করে চোখের, চুলের, স্কিনের। সেই জন্য আমরা চাইছি যে এমন রং বাচ্চারা বা বড়রা ব্যবহার করুন যে রঙের ক্ষতিটা কম। তো সেই রঙের ইনগ্রেডিয়েন্টস অর্থাৎ রঙগুলো বানানো হয়েছে সমস্ত ঘরোয়া জিনিস দিয়ে, যেমন গাঁদা ফুল হতে পারে, বিট হতে পারে, কাঁচা হলুদ হতে পারে, শিমের পাতা হতে পারে। এইগুলো দিয়েই আজকে আমরা রঙ বানিয়েছি। পুরোপুরি অর্গানিক বলবো না, 99% অর্গানিক, সামান্য কিছু ফুড এসেন্স দেওয়া ছিল। তো আমরা চাইছি মানুষ এই অর্গানিক রঙ ব্যবহার করুন, পরিবেশকে বাঁচা, পরিবেশের কথা ভাবুন। 100-র উপরে তো হয়েছিল। হ্যাঁ, উৎসাহ ভালোই ছিল। সবাই চাইছে যে কেমিক্যাল থেকে বেরিয়ে এসে, কারণ কেমিক্যাল আমাদের ভীষণ ক্ষতি করে, কেমিক্যালের থেকে বেরিয়ে এসে অর্গানিক জিনিস ব্যবহার করতে হবে। এটা আজ হোক কাল হোক ব্যবহার করতেই হবে। তো বাচ্চারা যখন জেনেছে ওরাও খুশি হয়েছে, ওদের সঙ্গে ওদের যে গার্জেন ছিল, অভিভাবক, তারাও সম্মত হয়েছেন যে না, এবার থেকে সত্যিই অর্গানিক প্রোডাক্টই বেশি করে ব্যবহার করতে হবে, কেমিক্যাল জিনিসটা চেষ্টা করতে হবে যত কম ইউজ করা যায়। হ্যাঁ, আমরা এনেছিলাম একজন বিশিষ্ট কৃষি বিশেষজ্ঞ। উনি 2019 সালে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী থেকে জাতীয় পুরস্কার পেয়েছেন, জাতীয় কৃষি পুরস্কার। মাননীয় শৈলেন চণ্ডী এসেছিলেন। উনি আমাদেরকে হাতে কলমে দেখালেন যে এই অর্গানিক, বিষমুক্ত বা কেমিক্যাল ফ্রি, প্রায় কেমিক্যাল ফ্রি রং কীভাবে তৈরি করা যায়, এবং এই রঙের মাধ্যমে যদি আমরা রং খেলি, স্কিনের বা ত্বকের বা চুলের সেভাবে কোনো ক্ষতি হবে না। পাশাপাশি আমাদের আরও কিছু অর্গানিক কসমেটিক্স, যেমন ক্রিম, কোল্ড ক্রিম, বিভিন্ন ধরনের চুলে দেওয়ার তেল, বিভিন্ন ধরনের হাতে বানানো বাড়িতে তৈরি করা সাবান, যে সাবানে কোনো ক্ষতি হয় না, আর ভীষণ কম, সেগুলো দেখিয়েছি। আমরা বাতকুল্লা বিজ্ঞান পরিষদের পক্ষ থেকে চাইছি যে স্থানীয় মানুষ আরও বেশি করে ঘরোয়া এবং হাতে বানানো বা ভেষজ পদ্ধতিতে তৈরি রং তো ব্যবহার করবেই,
পাশাপাশি অর্গ্যানিক কসমেটিক্সও ব্যবহার করব। এবং সামনে যে দোল পূর্ণিমা বা রং দোল আসছে, আমরা বাঁকুড়াবাসীরা সবাই কিন্তু এই অর্গ্যানিক বা ভেষজ রঙেই রং খেলাটা করব, তাহলে আমাদের কারোর কোনো ক্ষতি সেভাবে হবে না। মেসেজ এটাই যে আর 1 মাস আছে রং দোলে, রং তো সবাই খেলতেই হবে, কিন্তু যে রঙেই খেলি না কেন কেমিক্যাল আমরা একদম খেলবো না। কারণ অনেক সময় আমাদের ইচ্ছা না থাকলেও কেমিক্যাল জিনিস বা প্লাস্টিক ব্যবহার করতে হয়। কিন্তু অ্যাটলিস্ট এই রং দোলে, আগামী যে রং দোল বা রং খেলায় আমরা পুরোপুরি ঘরোয়া ভেষজ রং, এই রং নিয়েই রং খেলা করব। যদি কেউ রং বানাতে চান, আমাদের বাঁকুড়া বিজ্ঞান পরিষদকে জানান, সিস্টার নিবেদিতা স্কুলকে জানান, আমরা কিন্তু এই রং হাতে কলমে বানানো শিখিয়ে দেবো। এবং কেউ যদি কিনতে চান, পারচেস করতে চান, অত্যন্ত কম দামে সেটা আমরা সাপ্লাই করি। তারক মণ্ডল যে আবির তৈরির একটা কর্মশালা হবে, এসছিলেন সৌরেনবাবু। তিনি একজন কৃষি বিশারদ বলা চলে এবং জাতীয় পুরস্কার বাচ্চা উৎসাহিত ছিল, অনেক বাচ্চা, অনেক গার্জেন এবং বাইরের সবাই খুব আনন্দ পেয়েছে এবং একটা যথার্থ শিক্ষা লাগবে। আর ভবিষ্যতে যাতে আমাদের গার্জেন বা বাচ্চারা এটা ব্যবহার করে, সেটা আমরা এই জন্য ওদের উৎসাহিত করি। প্রতিটা আরও কিছু এনার কাছ থেকে শেখার অপেক্ষা থাকে। ছোটো মিলিয়ে 100 কাছাকাছি ওষুধ ছিল এখানে হয়েছে। তার মধ্যে হচ্ছে বেশ যেমন কাঁচা হলুদ, ওটা শুধু কাঁচা হলুদে, আবার যখন একটা বিট করা হলো তার মধ্যে কোনোটার মধ্যে ফুড কালার মেশানো হয়েছে, আর একটা সিমের পাতা দিয়ে হয়েছে পেস্তা কালার। এটা কিন্তু কোনো কেমিক্যাল মেশানো হয়নি বা ফুড কালার মেশানো হয়নি। তারপরে কাঁচা হলুদটাতেও কোনো মেশানো হয়নি, এগুলো একটা প্রপার কালার। আর যেগুলো একটু ফুড কালার দেওয়া হচ্ছে সেটিকে অন্য কালার এসেছে। মোটের উপর 7টা কালার আমরা শিখেছি, সবকটাই হচ্ছে। বেশ কয়েক বছর আগে আমার সঙ্গে তারক মণ্ডল সাহেবের আমার আলাপ হয়। আমি দীর্ঘ 2010 সাল থেকে জৈব চাষ নিয়ে কাজ করি এবং বিভিন্ন রকম পরিবেশ সচেতনতামূলক কাজকর্ম করে থাকি। সেখান থেকেই আমি বিভিন্ন রকম প্রশিক্ষণ পাওয়ার পর দেখেছি যে মানুষকে আমাদের কেমিক্যাল থেকে বার করতে গেলে কী কী উপায়ে কাজ করতে হবে। সেখান থেকে এই যে হোলি উৎসব আসছে, হোলি উৎসবের রঙটা একটা খুব মারাত্মক, কেননা এটা শিশুরা নিয়ে রঙটা নিয়ে খেলে, সেখান থেকে সেই খাবারগুলো তাদের পেটে যায়, রঙগুলো, সেই রঙগুলো কেমিক্যাল থাকে, হ্যাঁ, এবং সেই কেমিক্যালটা মারাত্মক। চোখের রোগ হয়ে যায়, কারোর পেটের রোগ হয়ে যায়, অনেকে দেখা গেছে অন্ধ পর্যন্ত হয়ে গেছে এই রং মেখে। সেই থেকেই আমার ভাবনাতে যে কীভাবে ভেষজ রং তৈরি করা যায়, যাতে করে ত্বক বান্ধব রঙও বলা যায়। এইটাতে নিয়ে আমি আজকে দীর্ঘ 4 বছর কাজ করছি। বিগত মাস 2 আগে উনি আমার কাছে একটা দাবি করেছিলেন যে আপনাদের এখানে একটা স্কুলের স্টুডেন্টদের এটা একটা কর্মশালা করতে হবে। সেই হিসেবে আজকে আমি এদের এখানে কর্মশালায় এসেছি। কর্মশালায় আমরা কাঁচা হলুদ দিয়ে 2টো রং তৈরি করেছি, একটা প্লেন কাঁচা হলুদ দিয়ে আর একটা হলুদের পরিমাণে 1% ফুড কালার দিয়ে, যেটা ফুড কালার বলে আমরা যেটা খাই সেই কালার। আর একটা হয়েছে বিট, সেটা সরাসরি বিট দিয়ে হয়েছে। আর একটা হয়েছে পুঁই মিচুরি, যে পুঁই মিচুরি আমরা খাই, সেখান থেকেও আমরা 2টো কালার বার করেছি। একটা প্লেন পুঁই মিচুরি দিয়ে বার করেছি আর একটা সামান্য ফুড কালার 0.5% ফুড কালার তার সঙ্গে দিয়েছি। আর করেছি আমরা সিম পাতার কালার, সিম পাতাতে আমরা কোনো কালার দিইনি। আর আমরা করেছি গাঁদা ফুলের কালার, যে ফুলটা পাওয়া যায় সেটা হয়তো অনেক তর্কে বিতর্কে কেমিক্যাল বলতে পারেন যে ওটা কেমিক্যাল দিয়ে তৈরি। আমরা চেষ্টা করব, আমরা দিদিমণিদের আমি একটা প্রোগ্রাম করে বলেছি যে আগামীতে বাড়িতে টবে ফুল গাছ লাগিয়ে সেই ফুলের থেকে আমরা গাঁদা ফুল থেকে আমরা আগামীতে গাঁদা ফুলের কালারের আবির তৈরি করব, যাতে করে আমাদের ঘরের শিশুরা এটা ব্যবহার করে। আর এর থেকেই আস্তে আস্তে আমার ধারণা আজকে যে প্রায় 100-র ওপরে দিদিমণিদের যে ব্যবস্থা ছিল গার্জেন এবং স্টুডেন্টদের, এখান থেকে যদি প্রত্যেকেই এর একটা নিয়ে ভাবনা চিন্তা করে, আগামী 2-4 বছরের মধ্যে বাতকুল্লার মতন এরকম একটা জায়গায়
হ্যাঁ, প্রচুর পরিমাণে সাড়া পড়বে এবং প্রচুর মানুষের মধ্যে এটা একটা মানসিকভাবে প্রস্তুতি শুরু হয়ে যাবে, এটা আমার ভাবনা। ভীষণ উৎসাহ চোখে পড়েছে। অনেক বাচ্চাকে 11টা থেকে 10:30 থেকে এই পর্যন্ত বসে আছে, মায়েরাও ছিলেন। আর তার থেকে বড় কথা, আমাদের টিচাররা অনেকে অ্যাটেন্ড করেছিল আজকে এবং তারা শেষ পর্যন্তও ছিল এবং এখনও আছে। তো যা বলেছেন যথেষ্ট ভালো বলেছেন যে ভবিষ্যতে আমরা চাইবো বাচ্চাগুলো এটাকে ছড়িয়ে দিতে। আর এই যে কেনা রঙগুলোর যে ক্ষতিকারক দিক আছে সেইগুলো বাচ্চাদের সামনে তুলে ধরার জন্য প্রত্যেকটা স্কুলকে একটু একটু উদ্যোগ নিতে হবে। তাহলে বাচ্চাদের থেকে এরা যখন বড় হবে তখন ওরা এটাকে লিখবে, বাবা আমাদের আর কষ্ট করে বোঝাতে হবে। তা আমরাও সেটাই চাইছি। এই মনে হলো যা উৎসাহ দেখলাম গার্জেনদের মধ্যে, তাতে মনে হলো যে হয়তো আমরা আবার সেই পুরোনো দিকটা ফিরে পাবো, যেখানে বাচ্চাদেরকে নিশ্চিন্তে আবির মারতে দিতে পারবো বা রং করতে দিতে পারবো। দেখা যাক কী হয়, চেষ্টা চালিয়ে যাবো। স্কুলগুলোকে আমি বলবো তারও যেন অন্যান্য স্কুলে যোগাযোগ করে সেখানে ব্যবস্থা করে। অ্যাকচুয়ালি বাচ্চাদের মধ্যে আমাদের কিন্তু ভবিষ্যৎটা লুকিয়ে আছে, তাই এই শিক্ষা দেওয়াটাই মূল উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে এরাই বড় হয়ে আবার এই কাজটা করে দেবে, এটাই মানসিক এটা তৈরি করেছিলাম প্রথমে হাজব্যান্ড যখন সহযোগিতা করে। আর এখনও পর্যন্ত হেডমিস্ট্রেস, কিন্তু আমার কিন্তু আসলে টিচাররা হচ্ছে আমার মানে বলবো কি ওরাই আমাকে না সাহায্য করে, হেল্প। একা কোনো বড় কাজ হয় না। আমার স্টাফ আমরা দুজন নিয়ে 37, তার মধ্যে 30 জন আমার মহিলা টিচার এবং যথেষ্ট করে। এরা ছাড়া মানে সম্ভবই হতো না, আমার একার পক্ষে না সম্ভব কিছু সহযোগিতা করি আমি মোটামুটি। আমি আমার টিচারদের জন্য বলি। তা আরেকটাও আছে যে আমাদের গার্জেনরাও কিন্তু সহযোগিতা করে প্রত্যেক, এবং আমাদের কথা শুনে কিছু বললে সেটা করার চেষ্টা করে। তো গার্জেন টিচার নিয়ে মোটামুটি আমরা ভালো আছি। আমার নাম শৈলেন চণ্ডী, শান্তিপুর। বা ব্রাউন একটা আস্তরণ থাকে, আর আমরা বাজার থেকে যেটা কিনি সেটা চকচকে পরিষ্কার। এখনকার সবাই চকচকেটা পছন্দ করে, কিন্তু চালের যে ব্যান্ডটা ওটাই খাদ্যগুণ। যার জন্য দেখবে গ্রামের ছেলেদের শরীরে স্ট্রেংথ থাকে, পুলিশের চাকরিতে গ্রামের ছেলেরা চান্স পায়, শহরের ছেলেরা চান্স পায় না। তার একটাই কারণ, শহরের মানুষ যেটা খায় সেটা 90% খাদ্যগুণটাকে ফেলে দিয়ে খায়। বাড়িতে যদি মোটা চাল নিয়ে আসা হয় তাহলে সেটা রান্না করতে চায় না। আমাদের দেশে কুলি, মুটে মজুর, ভ্যানওয়ালা আজও মোটা চাল খায়। মোটা চালটার সঙ্গে অনেকগুলো আছে, সেটা বলবো পরে। এটা শেষ করে নিই, ওনারও একটা ক্লাস আছে, যার জন্য সময়টা অনেক চেয়ে রেখেছি। আচ্ছা, এটা নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। মডুলার কিচেন, সানমাইকা থেকে প্লাই, গ্লাস থেকে ল্যামিনেটস, অ্যালুমিনিয়াম থেকে ডোর লক। কি নেই এখানে? এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।